হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 2। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, ডাব্লিউবিটি এবং এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা প্লেলিস্ট চেক করো, সেখানে তোমাদের পছন্দের বিষয় ভিডিওগুলো অবশ্যই পাবে। আরেকটি অনুরোধ সকলের কাছে রইল, যদি ভিডিও তোমাদের কাছে হেল্পফুল হয় তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, আমরা একের দাগের প্রশ্নগুলো দেখি। একের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায়। উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন সোভিয়েত বিরোধের মধ্যে। পরের প্রশ্ন, ফুলটন বক্তৃতা দিয়েছিলেন। উত্তর হবে চার্চিল। পরের প্রশ্ন, ন্যাটো সদস্যভুক্ত নয় এমন একটি রাষ্ট্র হচ্ছে কিউবা। পরের প্রশ্ন, এইসের এটি সামরিক জোট হলো। উত্তর হবে সিয়াটো। পরের প্রশ্ন, সার্ক সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্র হলো চীন। ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভটি হলো। উত্তর হবে জোট নিরপেক্ষতা। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়ার প্রতিটি রাষ্ট্রের পক্ষে। উত্তর হবে আবশ্যক নয়। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল নিউ ইয়র্ক। পরের প্রশ্ন, প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় সর্বাধিক প্রতিনিধি প্রেরণ করতে পারেন। উত্তর হবে 5 জন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ ভেটো ক্ষমতায় নেই এমন রাষ্ট্র হলো। উত্তর হবে জার্মানি। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেনি যেখানে, সেটা হচ্ছে কানাডা। পরের প্রশ্ন, নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন। উত্তর হবে সংসদীয় ব্যবস্থায়। পরের প্রশ্ন, উদারনৈতিক গণতন্ত্রে আমলারা দায়িত্বশীলে থাকেন জনগণের কাছে। পরের প্রশ্ন, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে আইনসভার কাজ করে। উত্তর হবে ব্রিটিশ যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, ব্রিটিশ যুক্তরাজ্য। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়। উত্তর হবে কংগ্রেস। পরের প্রশ্ন, রাষ্ট্রের আইনকে কার্যকর করার দায়িত্ব অর্পিত রয়েছে বিচার বিভাগের নিকট। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হলো 35 বছর। পরের প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থায় লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায়। উত্তর হবে বিয়ের দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, লোকসভায় কোরাম হয় মোট সদস্যের 1/10 উপস্থিতিতে। পরের প্রশ্ন, ভারতের সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান থাকে। উত্তর হবে 6 মাস। পরের প্রশ্ন, জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন। উত্তর হবে সভাধিপতি। লাল দাগটা হবে না। পরের প্রশ্ন, মেয়াদ শেষ হওয়ার পূর্বে পৌরসভা ভেঙে দিতে পারেন। উত্তর হবে রাজ্যপাল। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয় 3 মাস অন্তর। পরের প্রশ্ন, বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় কর্পোরেশন। এবারে আমরা দুইয়ের দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। দুইয়ের দাগের একের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কেন নেওয়া হয়েছিল। উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1947 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে যুদ্ধবিধ্বস্ত ইউরোপীয় দেশগুলিকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে মার্শাল পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, মেডো এর পুরো কথাটি কি। মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। পরের প্রশ্ন, SALT-1 এর লক্ষ্য কী ছিল। 1972 সালে 26শে মে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে হওয়া এই চুক্তির লক্ষ্য ছিল উভয় দেশের পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ, পরমাণু অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্রের উৎপাদন নিয়ন্ত্রণ এবং হ্রাস করা। পরের প্রশ্ন, ভারতে কখন এবং কোথায় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতে 1983 সালে দিল্লিতে। পরের প্রশ্ন, ওয়ার্স চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল। 1955 সালে 14 মে সাম্যবাদ প্রসার, জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য বিরুদ্ধ সামরিক জোটের প্রত্যুত্তরে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, বিগ ফাইভ বা প্রধান এশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্র কোনটি। উত্তর হবে চীন। পরের প্রশ্ন, প্রতি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কী। সংশ্লিষ্ট রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা করা। পরের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের রচয়িতা জোসেফ ফ্র্যাঙ্কেল। পরের প্রশ্ন, 123 চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। উত্তরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। পরের প্রশ্ন, সর্বশেষ কোন ঘটনার মধ্য দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল। উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত। 193টি। পরের প্রশ্ন, কী উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল। না, 1 নম্বর হচ্ছে সারা বিশ্বের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষা। 2 হচ্ছে বিশ্বব্যাপী অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সমস্যা নিয়ে আলোচনা করা। 3 হচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলির কাজের সমন্বয় সাধন করা। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিবকে কিভাবে নির্বাচিত হন। উত্তর হবে
জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ পরিষদের 2/3 সদস্যের ভোটে নির্বাচিত হন। পরের প্রশ্ন, স্থায়ী ও অস্থায়ী প্রশাসকের মধ্যে পার্থক্য দেখাও। স্থায়ী প্রশাসক দীর্ঘকালীন সময়ের জন্য নির্বাচিত হন আর অস্থায়ী প্রশাসক স্বল্পকালীন সময়ের জন্য নিয়োগ করা হয়। পরের প্রশ্ন, বর্তমানে আইনের সর্বপ্রধানের উৎস কি? উত্তর হবে সংবিধান প্রণীত আইন প্রণয়ন হলো আইনের প্রধান উৎস। পরের প্রশ্ন, সরকারের কোন বিভাগে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়? উত্তর হবে বিচার বিভাগ। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়? 6 মাসের মধ্যে। পরের প্রশ্ন, কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো? দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও তার একান্ত অনুগত স্বল্প সংখ্যক মন্ত্রীকে নিয়ে যে ছোট একটি অভ্যন্তরীণ ক্যাবিনেট গঠন করা হয় সেটি কিচেন ক্যাবিনেট নামে পরিচিত। পরের প্রশ্ন, 0 আওয়ার বলতে কি বোঝো? আইনসভায় প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত একমাত্র জনস্বার্থের বিষয়গুলি ছাড়া অন্য যে কোনো কার্যক্রম বা প্রশ্নোত্তর স্থগিত থাকে। এই 1 ঘন্টা সময়কে 0 আওয়ার বলা হয়। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা কোনটি? ন্যায় পঞ্চায়েত। পরের প্রশ্ন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল কার্যনির্বাহী কী নামে পরিচিত? উত্তর হবে মেয়র। পরের প্রশ্ন, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? রাজ্যের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কেন্দ্রের সব ভোটারদের নিয়ে গঠিত একটি সংস্থা হলো গ্রাম সংসদ। পরের প্রশ্ন, পৌরসভার আয়ের একটি উৎস? উত্তর হবে জমি ও বাড়ির উপর আরোপিত সম্পত্তি কর। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।